যেই মহিলার কাছে স্বর্ণ আছে, মনে করেন এক বড়ি, সাথে ওই 3 দিন এই মহিলার কাছে 5,000 টাকা আছে জমা বা 10,000 টাকা আছে, তাহলে এই স্বর্ণ এবং ওই টাকা 10,000 টাকা একত্র করলে, দোনোটার দাম হিসাব করলে যদি 1,78,500 টাকা বা 1,80,000 ধরলাম, এই টাকাটা কম বেশ হইতে পারে 2-4-5,000, তাহলে এই টাকাটা যদি হয় আপনার এই স্বর্ণ এবং টাকা, স্বর্ণ এবং রূপা, মানে এই দুইটা মিলাইয়া যদি 1,80,000 টাকা, 1,78,500 টাকা এই টাকাটা হয়, তাহলে নিঃসন্দেহে খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে, ঘরের স্ত্রীদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কই আদায় হচ্ছে এটা? তাহলে কোরবানি না হয়, গরুও না জবাই হয়, বাইতে না গোশতের ব্যবস্থা হয়, কিন্তু যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল প্রত্যেকের হিসাব আসছেন। এই বিবিকে যে আপনি বছরের পর বছর গুনাহগার বানায় রাখলেন, এই মহিলা এই সংসারের জন্য এত কিছু করলো, 4টা ফুট মানুষ করলো সন্তান আদি, বিনিময়ে আপনি তারে আখেরাত মনে করাবেন না? আপনি তারকে আখেরাত মনে করাবেন না? তার এই জন্য এক বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,80,000 টাকা হবে না? কথা বলে না? এক বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে, 2.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, যদি কোনো মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, মানে একটা শুধু স্বর্ণ, আর 1 তোলা রূপাও নাই, আর 5,000 টাকা 10,000 টাকাও নাই, শুধু স্বর্ণ, তাইলে হইল 7.5 বড়ি। বুঝছেন নি কথাটা? কিন্তু দুইটা থাকলে একসাথে, স্বর্ণ আছে রূপা আছে, স্বর্ণ আছে টাকা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ যদি মূল্য হয়, ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে এরকম অসংখ্য পুরুষের উপরে কোরবানি ওয়াজিব, নারীর উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে সমস্ত মহিলার কাছে টাকাও আছে, স্বর্ণও আছে। আগে ছিল না, আজ থেকে 30 বছর আগে মহিলাদেরকে পুরুষরা কোনো রকমে তেমন কোনো টাকা পয়সা দিত না, হয়তো 200-400 টাকা থাকলেও থাকতে পারতো, কিন্তু এখন মহিলাদের কাছে অজস্র টাকা থাকে, অজস্র টাকা মহিলাদের কাছে কি থাকে। তাহলে স্বর্ণ এবং টাকার কারণে মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব, পুরুষদের উপরে, ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। আমি এজন্য দেরি করছি না, আর আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন বললেন অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব, পিছনের গুনাহ মাফ, আল্লাহর নিকটে পৌঁছে যায়, রক্ত মাটিতে পৌঁছবার আগেই মিজানের পাল্লায় আমলের মধ্যে ওজন হিসাবে কোরবানি দেওয়া হবে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোরবানির দিন পশু জবাই করা। এই সব কিছুর সাথে সাথে নবীজি এই কথাটাও বলেছেন, যে ব্যক্তি কোরবানির সামর্থ্য ছিল কিন্তু কোরবানি আদায় করলো না, আল্লাহর কসম নবী বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই নাফরমানকে বইল সে যেন মুসলমানের ঈদগাহে না আসে। আরে বইল তোর লগে মুসলমানের কোনো সমাজ নাই, তুই মুসলমানের সমাজে আসিস না, যা নাফরমান, তোর গোশত খাওয়া দরকার, ঘুম যা, গোশত রান্না হইলে তোর উঠানো হবে। ভয়ঙ্কর কথা। এজন্য প্রত্যেকের ফ্যামিলিতে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের কোরবানি ওয়াজিব কিনা আপনি এ ব্যাপারে সচেতন হবেন। আপনি এ ব্যাপারে সচেতন হবেন। খামখেয়ালি করলে এটা কোনোভাবেই উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণী জবাই পূর্ণ হয়ে যায়, ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং তোমাদের আত্মীয় স্বজন, গরিব দুঃখী, তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন আমি কোরবানির প্রাণী তোমাদের অধীন করে দিয়েছি যেন তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। কোরবানি হয় আমাদের বাংলাদেশে, আমাদের দেশে কোরবানি করেও ব্যাপক মানুষ, কিন্তু সত্যিকার কথা হইল, বাস্তব কথা হইল, যতজন মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী,
ইচ্ছা করে না বুঝার ভান করে অসংখ্য মুসলমান বুঝেও না বুঝার ভান করে কিংবা ইচ্ছা করে বুঝতে চেষ্টা না করে কোরবানি করে না। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমাদের দেশে আপনাদের গ্রামে মফস্বলে মানুষের মধ্যে এই প্রচলনটা বেশি। কি মনে করেন বাপ মা জীবিত, একসাথে সংসার এখনো ভিন্ন হয় নাই, 3 ফুট বা 4 ফুট সংসার একসাথে খায়, বাপও আছে মাও আছে। এই জাতীয় ফ্যামিলি অধিকাংশ একটা কমন একটা আচরণ করে কি, যে ছেলেটা বিদেশ, ও 30,000 টাকা পাঠাইছে, আপনার 50,000 টাকা পাঠাইছে। তো টাকা পাঠানোর পরে এই বাড়িতে বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে, দিয়া এখন সবাই মিল্লা গোশত খাইতেছে। এই যে কোরবানি হয়েছে, আমগো ঘরে কি হয়েছে? কোরবানি হয়েছে। 1 সুরত। 2 সুরত। দ্বিতীয় সুরত হইল 3 জনই রোজগার করে। ধরেন একজন বিদেশ, একজন ঢাকা চাকরি করে, একজন গ্রামে দোকানদারি করে বা কিছু একটা করে, দাও দাও যে যা পারে দাও। তো ওই বিদেশের হেপাটায় দিছে 25,000, ওই ঢাকা শহরের ওপরে দিছে 15,000, আর ওই গ্রামে যে বেটা যে ছেলে ওই দিছে টাকা 10,000, আব্বাই নিজের থেকে মিলাইয়া দিছে আরো 10-12,000, এমনি এমনি মিলাইয়া হয়েছে 60,000। এইবার এই 60,000 টাকা দিয়া 2 শরিক মনে করেন কি দিছে, বাপমার নামে কোরবানি দিছে। ঘরের মধ্যে কোরবানির ব্যবস্থা হয়েছে, গোস্তর ব্যবস্থা হয়েছে, আমরার ঘরে কোরবানি দিতেছে। এখন প্রশ্ন হইল, কোরবানি এবং হজ সম্পর্কিত এই সূরা হজ্জের 25 থেকে 37 এই আয়াতগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবান এই শব্দটি আরবি শব্দ, যা আপনারা সবাই বুঝেন। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটির ব্যবহার আছে। হযরত আদম আলাইহিস সালাম ওনার জামানায় সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরবানির সূচনা করেছেন। আদম আলাইহিস সালামের 2 ছেলের মাধ্যমে ওনাদেরকে আল্লাহ তাআলা প্রথম কোরবানির আদেশ করেছেন। ওই থেকেই কোরবানির সূচনা। তো ওই কথাটা বলতে গিয়ে কোরআনুল কারীমে ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরবান এই শব্দটি ব্যবহার আছে। সূরা মায়েদার মধ্যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি আদমের 2 সন্তানের ঘটনাটা সত্য সত্য সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান। যখন আদমের 2 সন্তান উভয়েই আল্লাহর জন্য কোরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সেই কাবিল, তার ভাই যার কোরবানি কবুল হইছে হাবিল, তাকে বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে মেরে ফেলব, হত্যা করে ফেলব। তখন হাবিল যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বলে দিলেন ভাই আমি জীবন দেব, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা এটাও ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য একটি কথা শুনে নাও, যে প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে নিজেকে মুত্তাকি হিসাবে প্রমাণ দিতে পারবে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার কোরবানি কবুল করবে।